বাইনারি সিস্টেম অপারেশন, দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন। তাহলে আমাদের শুরু করছি। আমাদের আলোচ্য বিষয় দ্বিপদ প্রক্রিয়া, বাইনারি অপারেশন। দ্বিপদ কথার মানে তোমরা পরিষ্কার বুঝতে পারছো। দ্বিপদ মানে দুইটি পদ। প্রক্রিয়া আমরা জানি কতগুলি অপারেশনকে প্রক্রিয়া বলা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো কতগুলো মৌলিক প্রক্রিয়া, বেসিক প্রক্রিয়া, এরকম আরও অনেক প্রক্রিয়া আছে। তাহলে এই কথাটার মধ্যে কি আছে যুক্ত? দুইটি পদের প্রক্রিয়া, কি কি প্রক্রিয়া হতে পারে। আসো এই দ্বিপদ প্রক্রিয়ার সংজ্ঞাটা আমরা একটু পরে যাব। এই কথাটার মানে বোঝা গেল, কিন্তু এর ডেফিনেশনটা কি হবে বাইনারি অপারেশনের সেটা আমরা একটু পরে আসছি। এই দ্বিপদ প্রক্রিয়া করতে গেলে দুইটা জিনিস অবশ্যই রাখবে। একটা হচ্ছে বেসিক অপারেশন প্রক্রিয়া, আর একটা হচ্ছে সেট সম্পর্কে ধারণা। বেসিক অপারেশন বা মৌলিক প্রক্রিয়াগুলি কি কি আমরা জানি? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, যোগ বিয়োগ গুণ ভাগ। এই চারটা প্রক্রিয়ার থেকে আরো অন্যান্য প্রক্রিয়া তৈরি হয়। যেমন ধরো একটা প্রক্রিয়া এক্স স্টার ওয়াই, এটা একটা সিম্বল। এক্স স্টার ওয়াই প্রক্রিয়াটা কেমন, অপারেশনটা কেমন? যে এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, দুইটা পদ এক্স এবং ওয়াই কোন সেটের অন্তর্গত, সেই দুটি পদের মধ্যে এই অপারেশনটা যদি করি, এই প্রক্রিয়াটা যদি চালু করি, তাহলে এর মানেটা হবে এখানে ডেফিনেশন অনুযায়ী এই প্রক্রিয়ার যে তার দুটার গুণফল তার সাথে সংখ্যা দুটির যোগফল। যদি মনে করো এই নিয়মে 2 স্টার 3, অর্থাৎ 2 এবং 3 এর মধ্যে স্টার একটি প্রক্রিয়া, এই নিয়মে তাহলে এর মান হবে 2 × 3 + 2 + 3। তাহলে কি দাঁড়াবে? 6 + 5 11। ক্লিয়ার? নতুন একটা প্রক্রিয়া। x স্টার y আরেকটা প্রক্রিয়া, গসাগু অফ এক্স ওয়াই, স্বাভাবিক সংখ্যা, মনে করি এক্স ওয়াই স্বাভাবিক সংখ্যা, মনে করো 2 আর 3 স্টার। এই নিয়মে একটা প্রক্রিয়া কি বলছে? এদের গসাগু, গসাগু 2 3, 2 3 এর গসাগু কত? 1, তাহলে উত্তর আসবে 1। তাহলে এই একটা প্রক্রিয়া, সিম্বল সেম, কিন্তু এর ডেফিনেশনটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। সিম্বলটা অনেক সময় এইভাবে হতে পারে, এক্স ওয়াই এক্স স্টার ওয়াই মেক্স অফ এক্স ওয়াই। স্টার না দিয়ে আমি সিম্বলটা এইভাবেও দিতে পারি, ছোট্ট একটা 2 স্টার 3। এই ডেফিনেশন কি বলছে? ম্যাক্স 2 3, 2 এবং 3 এর মধ্যে যে বড়। ক্লিয়ার? আরেকটা অপারেশন এক্স স্টার ওয়াই, এক্স টু দি পাওয়ার ওয়াই, এক্স ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে কি হবে? 2 স্টার 3। এই নিয়মে এটা হবে 2 টু দি পাওয়ার 3। 5 নাম্বার দেখো একটা নিয়ম সুন্দর। এখানে দিচ্ছি এক্স স্টার ওয়াই, কি বলছে? এক্স প্লাস ওয়াই, when x plus y less than 6 আর ইকুয়াল টু হচ্ছে x plus y minus 6 when x plus y greater than equal to 6। খুব সুন্দর। দেখো 2 স্টার 3 দিলাম, এই নিয়মে তার মান হবে 2 যোগ 3, 6 এর কম, তাহলে 2 যোগ 3 হবে সমান 5। কিন্তু যদি থাকতো 4 স্টার 7, তাহলে কি হবে? তার যোগফলটা কত? 4 আর 7 11, সেটা 6 এর থেকে বড়, তখন তার মান হতো 4 + 7 - 6 = 5। তেমনি মনে করো যে 5 স্টার 2, 5 2 7, 6 এর থেকে বড়, তাহলে তার মান হবে 5 + 2 - 6 = 1। কেন? এটা হলো ডেফিনেশন। তাই তাহলে আমরা এই যে প্রক্রিয়া অনেকগুলি দেখলাম, আরেকটা সুন্দর প্রক্রিয়া আছে। a প্লাস মডুলো 5b, এটার মানে কি? এই প্রক্রিয়ার এইটার মানে হচ্ছে a প্লাস b, যে মানটা আসবে তাকে 5 দ্বারা ভাগ করলে
ভাগশেষ ডেফিনেশন দিলাম। তাহলে তোমাকে যদি 4 স্টার 4 এডিশন মডুলো 5 7, তাহলে কত হবে? 4 আর 7 11, 11 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত? 1। এটার উত্তর হবে 1। যদি থাকতো 4 1, 4 আর 1 5, 5 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0। এই হচ্ছে ডেফিনেশন। তেমনি যদি ইনটু থাকতো, আরেকটা অপারেশন ইনটু 4, মনে করো 6, 4 কে 6 দ্বারা গুণ করব, মাল্টিপ্লিকেশন মডুলো 6, 4 মাল্টিপ্লিকেশন মডুলো 6 4, কত হবে? 4 কে 6 দ্বারা গুণ করব, কত হবে? 4 6 24, 24 কে 4 দ্বারা ভাগ করব, ভাগশেষ হবে 0। যদি নেই 3 মাল্টিপ্লিকেশন মডুলো 4 5, তাহলে 3 5 15, 15 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 3, তাহলে তার মান হচ্ছে 3। তাহলে এটাও একটা অপারেশন। তাহলে এই যে দেখলাম আমরা অনেক কটা অপারেশন শিখলাম। আসলে তাহলে অপারেশন কতগুলো আছে? আমি যত তৈরি করতে পারবো, এর কোনো শেষ নেই। বেসিক অপারেশনগুলোর সাহায্যে আমি অনেক অপারেশন তৈরি করতে পারি। তাহলে এইগুলো হচ্ছে এক একটা অপারেশন। সেট কি? যে সেটগুলো সম্পর্কে আমাদের অলরেডি ধারণা আছে। স্বাভাবিক সংখ্যার সেট n ডিনোট করি, তারা কারা? 1 2 3 ডট ডট ডট। পূর্ণ সংখ্যা কি? তার সাথে একটা শূন্য যুক্ত হইলে পূর্ণ সংখ্যা। z প্লাস কি? অখণ্ড ধনাত্মক সংখ্যা, পজিটিভ ইন্টিজার। তাহলে কি হবে? 1 2 3 ডট 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 ডট। এটা হবে ডট 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 -3 -2 -1। তেমনি শুধু z হলে কি হবে? এইটা এটা মিলে প্লাস শূন্য ঢুকে তাকে বলা হবে z, অখণ্ড সংখ্যা। কিউ কি? মূলদ সংখ্যার সেট। আমরা জানি মূলদ সংখ্যার সেট কাকে বলে? যেগুলা p বাই q আকারে সংখ্যাগুলি হবে q নট ইকুয়াল টু 0 এবং p q পূর্ণ সংখ্যা, ইন্টিজার বা প্রাইম ইন্টিজার। এই আকারে যে কোনো সংখ্যাগুলো কি হচ্ছে মূলদ সংখ্যার সেট। রিয়েল হচ্ছে বাস্তব সংখ্যা, এক্স অ্যাক্সিস, এটা 0। এই এক্স অ্যাক্সিসের উপরে যত সংখ্যাগুলো আছে তারাই হচ্ছে কি সমস্ত বাস্তব সংখ্যা। এর মধ্যে সব এই সংখ্যাগুলো আছে। এটা হচ্ছে কাল্পনিক সংখ্যাগুলোর সেট। a প্লাস ib আকারের যে সংখ্যাগুলি আছে তাদের সেট। এই কয় প্রকার সেট, আরো অনেক আছে। আমাদের এই কয়টা সেট আপাতত লিখলাম। এই সেটগুলো আমাদের কাজে লাগবে। তাহলে আগেই বলছি দ্বিপদ প্রক্রিয়া, বাইনারি অপারেশন। এর মধ্যে একটা হচ্ছে এই অপারেশন লাগবে আর সেট লাগবে। এই অপারেশনটা কার উপরে প্রয়োগ হবে তাতেই দ্বিপদ প্রক্রিয়া তৈরি হবে। বেসিক অপারেশন, এই যে আদার্স অপারেশনগুলো আমরা যে স্বাভাবিক সংখ্যার উপরে নেই, এটা নিতে পারি এর উপরে, এর উপরে, যে কোনো একটা সেটের উপরে নিব। নিলে কি হবে আসো দেখি। একটা অপারেশন x স্টার y ইকুয়াল টু x প্লাস y, x y বিলংস টু n। মন দিয়ে শুনুন, আমরা ডেফিনেশনে আসবো এখন। x স্টার y, x এর সাথে y এর স্টার অপারেশন। অপারেশনটা কি? তার যোগফল। x y কারা? স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ x y এই সেটে বিলংস করে। তুমি দুইটা সংখ্যা নাও, x এর মান নাও 2 প্লাস স্টার 3, কত হবে? 2 প্লাস 3 5। কোথায় বিলংস করবে? 5 স্বাভাবিক সংখ্যায় বিলংস করবে। 100 স্টার 50, মান কি হবে? 100 প্লাস 50, 150 স্বাভাবিক সংখ্যা, বিলংস টু কত? n। আমরা x এর মান যদি n এর থেকে নেই, যে কোনো দুইটা স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে? একটি স্বাভাবিক সংখ্যা।
যে কোনো স্বাভাবিক দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে? একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে এই অপারেশন করার পর আমি ইনপুট দিচ্ছি 2 3 150, রেজাল্ট আউটপুট যা পাচ্ছি সেও স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্গত, তবেই তাকে বলবো বাইনারি অপারেশন। কি দাঁড়ালো তাহলে সংজ্ঞাটা? যদি দুটি সংখ্যার মধ্যে কোনো অপারেশন করার পর অপারেশনের রেজাল্ট ওই দুটি সংখ্যা যে সেটের অন্তর্গত, অপারেশনের রেজাল্ট সেই সেটেরই যদি অন্তর্গত হয়, তবেই সেই অপারেশনকে বলা হবে বাইনারি অপারেশন। ক্লিয়ার? 2 স্বাভাবিক সংখ্যা আছে, 3 বিলংস টু স্বাভাবিক সংখ্যার সেট, তার অপারেশন করলাম, যোগফল সেটা আসলো 5, সেও এখানে আছে, তাহলে সেটা কি হবে? তাহলে এই স্টার অপারেশনটা অর্থাৎ যোগ প্রক্রিয়াটা, এখানে স্টার মানে যোগ প্রক্রিয়াটা একটা বাইনারি প্রক্রিয়া, দ্বিপদ প্রক্রিয়া। আসো একটু অন্য কিছু দেখি। মনে করো a স্টার b ইকুয়াল টু a মাইনাস b, a b বিলংস টু n। a স্টার b, a এবং b এর মধ্যে একটা অপারেটর হচ্ছে স্টার, তার মানেটা হচ্ছে a মাইনাস b, a b বিলংস টু n, n এ আছে, n এর থেকে দুইটা দাও, তাহলে 1 স্টার 3 ইকুয়াল টু কি? ডেফিনেশন হচ্ছে 1 মাইনাস 3 মাইনাস 2 ডাজ নট বিলংস টু n, মাইনাস 2টা n এর অন্তর্গত নয়। তার মানে কি দাঁড়ালো? এই অপারেশনের আউটপুট, ইনপুট ছিল কত? 1 3, আউটপুট কত? -2, স্বাভাবিক সংখ্যার অন্তর্গত নয়, তাহলে এটা বাইনারি হবে না। তাহলে এই প্রক্রিয়াটা a স্টার b ইকুয়াল টু a মাইনাস b স্বাভাবিক সংখ্যার সেটের উপর বাইনারি নয়। ক্লিয়ার? কিন্তু আমি যদি এটা n না নিয়ে নিতাম z, তাহলে পূর্ণ সংখ্যা a b পূর্ণ সংখ্যা, সে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে কি দাঁড়ালো? আমি যদি নেই 1 স্টার 3 সমান 1 মাইনাস 3 মাইনাস 2 বিলংস টু z, পূর্ণ সংখ্যার সেটে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে a স্টার b ইকুয়াল টু মাইনাস ab, এই অপারেশনটা z সেটের উপর বাইনারি। তাহলে কি দেখলাম? একই অপারেশন স্বাভাবিক সংখ্যার সেটের উপর বাইনারি হলো না, কিন্তু আরেকটা z অখণ্ড সংখ্যার সেটের উপর বাইনারি। তাহলে একটা কি সিদ্ধান্ত আসা যায়? কোনো অপারেশন কোনো একটা সেটে বাইনারি নাও হতে পারে, কিন্তু অন্য একটা সেটে সে বাইনারি হতে হবে। তাহলে বাইনারি হওয়ার মূল শর্তটা কি? যে দুইটি পদ, দ্বিপদ বলছি, দ্বিপদ প্রক্রিয়া, দুইটি পদের মধ্যে যে প্রক্রিয়া করলে তার রেজাল্ট ওই সেটেরই অন্তর্গত হবে, পদ দুটি যে সেটের অন্তর্গত ছিল সেই প্রক্রিয়াটাকেই বলা হবে বাইনারি। যদি একটাও পাওয়া যায় যে আউটপুটটা ওই সেটের অন্তর্গত নয়, তবে এই প্রক্রিয়াটার বাইনারি হবে না। তাহলে আমরা কি দেখতে পেলাম? যোগ এবং বিয়োগ প্রক্রিয়াটা স্বাভাবিক সংখ্যার উপরে কি বাইনারি, যোগ প্রক্রিয়াটা স্বাভাবিক সংখ্যার উপরে বাইনারি, কিন্তু বিয়োগ প্রক্রিয়াটা স্বাভাবিক সংখ্যার উপরে বাইনারি নয়। তেমনি যদি একটা অপারেশন নেই, প্রক্রিয়াটি a স্টার b ইকুয়াল টু হচ্ছে ab, a কমা b বিলংস টু স্বাভাবিক সংখ্যা, দুইটি স্বাভাবিক সংখ্যার গুণফল a b, যে কোনো দুইটা স্বাভাবিক সংখ্যা নেই, a স্টার 3 ইকুয়াল টু কত? এই নিয়মে 6 বিলংস টু n। তাহলে এই প্রক্রিয়াটা কি? দ্বিপদ প্রক্রিয়া। তাহলে স্বাভাবিক সংখ্যার উপর দুটি সংখ্যার গুণফল দ্বিপদ প্রক্রিয়া, কিন্তু ভাগফল হবে না। a স্টার b ইকুয়াল টু যদি a বাই b হয়, তাহলে 2 স্টার 3 ইকুয়াল টু 2 বাই 3, 2 বাই 3 স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকে না, তাহলে ভাগটাও স্বাভাবিক সংখ্যার উপরে দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে না। অন্য সেটা হবে, মনে করো এটাই স্বাভাবিক সংখ্যা না নিয়ে যদি আমি মূলক সংখ্যা, তাহলে 2 স্টার 3 2 বাই 3 এটা একটা মূলক সংখ্যা হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে? ভাগ প্রক্রিয়া মূলক সংখ্যার উপরে কি হয়ে যাবে? বাইনারি হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম?
যে দুইটি পদ উপর যে প্রক্রিয়া করলে পরে রেজাল্টটি ওই সেটেরই অন্তর্গত হবে, পদ দুটি যে সেটের অন্তর্গত ছিল সেই সেটের যদি অন্তর্গত হয়, অর্থাৎ ইনপুটগুলি যে সেটের অন্তর্গত, আউটপুটও যদি সেই সেটের অন্তর্গত হয়, তবে সেই প্রক্রিয়াটাকে বাইনারি প্রক্রিয়া বলা হয়। আর এই ধর্মটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি, বদ্ধ ধর্ম। এই এলিমেন্টগুলোর স্বাভাবিক সংখ্যার উপরে যোগফলটা একটা বদ্ধ ধর্ম মেনে চলে, ক্লোজার প্রপার্টি মেনে চলে। গুণফলটা ক্লোজার প্রপার্টি মেনে চলে, কিন্তু বিয়োগফল ভাগফল ক্লোজার প্রপার্টি মেনে চলে না, অন্য একটাই চলবে। তাহলে ক্লিয়ার? একটা কি দাঁড়ালো? বাইনারি প্রক্রিয়া, ইনপুট এবং আউটপুট। খেয়াল রাখবে, ইনপুট যে সেটের, আমি যে আউটপুট পাবো সেই সেটেরই যদি অন্তর্গত হয়, তবেই বলে দিব আমরা সেটা বাইনারি প্রক্রিয়া। আমরা আজকে শিখবো, তাহলে ডেফিনেশন শিখলাম, ক্লোজার প্রপার্টি শিখলাম। এই বাইনারি প্রক্রিয়ার কতগুলি প্রপার্টি। তার আগে একটা জিনিস দেখে নেই, একটা চার্ট তৈরি করি। কোনো একটা অপারেশন প্লাস অপারেশনটা স্বাভাবিক সংখ্যার সেট মূলদ সংখ্যার সেট, রিয়েল নাম্বারের সেট, প্লাস স্বাভাবিক সংখ্যার সেটের উপরে এসে কি বাইনারি, মাইনাস স্বাভাবিক সংখ্যা সেটের উপরে বাইনারি হয় না, মাল্টিপ্লিকেশন স্বাভাবিক সেটের উপরে কি হলো বাইনারি, ভাগফলটা স্বাভাবিক সেটের উপরে বাইনারি হয় না। যোগফল কি হবে? অখণ্ড সংখ্যা হলে দুইটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড থাকবে, তাহলে বাইনারি হবে। বিয়োগফল দুইটি অখণ্ড সংখ্যার বিয়োগফল কি হবে? অখণ্ড সংখ্যাই হবে, তাহলে বাইনারি হবে। যদি প্লাস থাকতো, জেড প্লাস থাকতো, তাহলে বাইনারি হতো না। জেড মাইনাস থাকতো, সবগুলোর জন্য হতো না। গুণফল দুইটি অখণ্ড সংখ্যার গুণফল কি? অখণ্ড সংখ্যা, তাহলে বাইনারি হবে। ভাগফল দুইটি অখণ্ড সংখ্যার ভাগফল কখনো অখণ্ড সংখ্যা নাও হতে পারে, একটি 2 আর একটা 3, তাহলে ভাগফল কত হবে? 2/3, সেটা হয়ে যাবে মূলদ সংখ্যা, অখণ্ড সংখ্যা হচ্ছে না, তাহলে ভাগফল বাইনারি হবে না। দুটি মূলদ যদি হয় মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যার যোগফল আমরা কি জানি? মূলদ সংখ্যা, তাহলে বাইনারি। দুটি মূলদ সংখ্যার বিয়োগফল কত? মূলদ সংখ্যা, বাইনারি। দুটি মূলদ সংখ্যার গুণফল কত হবে? দুটি 2/3 ইন্টু 3/5, 2/5 মূলদ সংখ্যা, তাহলে বাইনারি। ভাগফল বাইনারি। কিন্তু যদি শূন্য একটা মূলদ সংখ্যা, আর একটি মূলদ সংখ্যা 5 দিলাম, তাহলে 5/0, এখানে এটা অসংগত হয়ে যাচ্ছে, তাহলে হবে না। তাহলে এখানে বলে দিই আমি, শূন্য বাদে মূলদ সংখ্যাগুলির সেট, সেই ক্ষেত্রে ভাগফলটাও কি? বাইনারি। স্বাভাবিক সংখ্যা, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যা, বাইনারি। বিয়োগফল বাইনারি, গুণফল বাইনারি। দুটি স্বাভাবিক সংখ্যার ভাগফল বাইনারি, এটা বাদ দিয়ে দিচ্ছি। 0/0 তো তখন কি হবে? মিনিংলেস, শূন্য নিচে হলে হবে না। তাহলে কি দাঁড়ালো? এই হচ্ছে আমাদের বেসিক প্রক্রিয়াগুলি কোন কোন জায়গায়, কোন কোন সেটে বাইনারি, তা আমরা পেয়ে গেলাম। এইবার আসি, এই বাইনারি আশা করি ক্লিয়ার। আবার বলছি, বাইনারি হচ্ছে এমন একটি প্রক্রিয়া, পদ দুটি যে সেটের অন্তর্গত হবে, আউটপুট অর্থাৎ বাইনারি অপারেশনটা করার পর যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা যদি সেই সেটের অন্তর্গত হয়, তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হবে বাইনারি প্রক্রিয়া। এই বাইনারি প্রক্রিয়ার
আমি এখন শিখব লস অফ বাইনারি অপারেশন। কি কি আছে? একটা হচ্ছে বিনিময় সূত্র, কমিউটেটিভ ল, আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, সংযোজ্য। কি এই সূত্র দুটি? কখন একটি বাইনারিকে কমিউটেটিভ বলবো? মনে করো এ স্টার বি, এ কমা বি বিলংস টু এ, এইটার মান যা বি স্টার এ, তার মান যদি একই হয় তাহলে এই বাইনারিটাকে বলা হবে কমিউটেটিভ। আর যদি এরকম হয় এ স্টার বি স্টার সি, তার যা মান ইকুয়াল টু এ স্টার বি স্টার সি, এই দুইটা মান যদি এক হয়, ওই সেটে সি ওই স্বাভাবিক সংখ্যা, তবেই এটাকে বলবো অ্যাসোসিয়েটিভ। তাহলে কমিউটেটিভ কাকে বলবো? এ স্টার বি ইকুয়াল টু যদি বি স্টার এ হয় তাহলে কমিউটেটিভ, আর যদি এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি হয় তবে তাকে বলা হবে অ্যাসোসিয়েটিভ। আসো দেখি কতগুলি প্রবলেম করা যাক। এক নম্বর অপারেশনটা কি আছে? এক্স স্টার ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, এক্স কমা ওয়াই বিলংস টু আর, স্বাভাবিক সংখ্যা। এক্স এবং আর হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এক্স স্টার ওয়াই ইকুয়াল টু ডেফিনেশন হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই, এটা কমিউটেটিভ হবে কি না দেখি। এক্স স্টার ওয়াই ইকুয়াল টু কত? এই নিয়মে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বিলংস টু আর। ওয়াই স্টার এক্স ইকুয়াল টু কি হবে? ওয়াই এক্স প্লাস এক্স, তার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই, দুইটা একই। তাহলে আমি বলতে পারি এক্স স্টার ওয়াই ইকুয়াল টু ওয়াই স্টার এক্স হয়ে গেল। সুতরাং এই অপারেশনটা কি হবে? কমিউটেটিভ। ক্লিয়ার? এবার দেখি অ্যাসোসিয়েটিভ কিনা। তিনটা পদ নেই, মনে করো এ স্টার বি স্টার সি নেই, এখানে এ বি সি বিলংস টু আর, এটার মানে কি হবে? এ স্টার বি স্টার সি কি হবে? বিসি প্লাস বি প্লাস সি, এই ডেফিনেশনে। এইটা এখন মনে করো আরেকটা পদ এ স্টার বি, এর মান কি হবে? এইটা ইনটু এটা, এ ইনটু বিসি প্লাস এই দুটার যোগফল এ প্লাস বিসি প্লাস বি প্লাস সি, তাহলে কি হবে? এ বিসি প্লাস এ বি প্লাস এ সি প্লাস সাজিয়ে লিখলাম বিসি প্লাস এ প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি। তাহলে এ স্টার বি স্টার সির মান আসলো এটা। এইবার দেখি এ স্টার বি স্টার সি কত আছে? এটা কত হবে? এ বি প্লাস এ প্লাস বি স্টার সি। এখন কত হবে? এটা স্টার, এটা নিয়ম হবে এটা ইনটু এটা, এ বি প্লাস এ প্লাস সি ইনটু এটা বি ইনটু সি প্লাস এ বি প্লাস এ প্লাস বি প্লাস সি, গুণ করলে এ বি সি প্লাস এ সি প্লাস বি সি প্লাস এ বি প্লাস এ প্লাস বি প্লাস সি, দিস সেম। তাহলে আমরা বলতে পারি এ স্টার বি
এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি। এই প্রপার্টি যেহেতু মেনে চলে, সুতরাং এই প্রক্রিয়াটা অ্যাসোসিয়েটিভ। ক্লিয়ার? আরেকটি উদাহরণ দিচ্ছি, পরীক্ষায় আসবে একটা প্রক্রিয়া দিয়ে বলবে এটা কমোটেটিভ না অ্যাসোসিয়েটিভ। x star y equal to max xy. xy belongs to z plus ধনাত্মক অখণ্ড সংখ্যা। দেখি, মনে করো একটা 2 স্টার 3 নিলাম, ইকুয়াল টু কি হবে max 2 3 সমান সমান 3, 2 3 এর মধ্যে ম্যাক্সিমাম 3। 3 স্টার 2 নিলাম, এটা কি হবে ম্যাক্স 3 2, এটা কত হবে 3, তাহলে দুইটা এক, তাহলে এটা কি কমোটেটিভ নিয়ম মেনে চলে। তেমনি অ্যাসোসিয়েটিভের বেলায় কি হবে দেখি, অখণ্ড তিনটে সংখ্যা নেই, 2 স্টার 3 স্টার 4 ইকুয়াল টু একবারে করি 2 স্টার 3 স্টার 4 এর মধ্যে বড় কে 4, এখন 2 আর 4 এর মধ্যে বড় কে 4, এর উত্তর আসবে 4। 2 স্টার 3 স্টার 4 ইকুয়াল টু কত, 2 আর 3 এর মধ্যে বড় কে 3 স্টার 4, 3 আর 4 এর মধ্যে বড় কে 4, দুইটাকে, তাহলে এটা অ্যাসোসিয়েটিভ সূত্র মেনে চলে। এইবার আরেকটা দেখি, x star y equal to x to the power y, xy belongs to z, অখণ্ড সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক দুটোই হতে পারে। আমি একটা সংখ্যা নিলাম 2 স্টার 3, নিয়ম হচ্ছে 2 to the power 3, আর 3 স্টার 2 নিয়ম হচ্ছে 3 to the power 2, এই দুইটা এক হলো না, তাহলে ও কমোটেটিভ, এই অপারেশন কমোটেটিভ সূত্র মেনে চলে না, বিনিময় সূত্রটা মেনে চলছে না, তেমনি অ্যাসোসিয়েটিভ সূত্র মেনে চলবে না। তাহলে আমরা ক্লিয়ার, যে কোনো অপারেশন দেখ আমরা সে কমোটেটিভ না অ্যাসোসিয়েটিভ খুব সহজে আমরা বের করতে পারবো। এইবার আসি এই বাইনারি অপারেশনের আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলে। আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলে? এক সম উপাদান, এক সম উপাদান কাকে বলে? আইডেন্টিটি এলিমেন্ট। কোনো একটা সেট, মনে করো এ স্টার বি ইকুয়াল টু এ বি বিলংস টু আর, এই একটা অপারেটর। আর এর মধ্যে যদি আমি একটা এমন একটি পদ ই পাই, ই বিলংস টু আর, যদি এমন একটি এই আর সেটে, যে সেটে এবি গুলি আছে সেই সেটেই যদি ই একটি পদ এমন পাই যে এ স্টার ই, এর মান যা হবে ই স্টার এ তার মান তাই হবে, অর্থাৎ বিনিময়যোগ্য হবে এবং এটি ইকুয়াল টু হবে এ। ভালো করে মন দিয়ে শোনো, এ স্টার ই এর মান হয়ে যাবে এ, ই স্টার এ তার মানও হয়ে যাবে এ। যদি এরকম একটি ই পদ পাই যার জন্য এর সাথে অপারেশন করলে এই হবে, ই এর সাথে এর অপারেশন করলে এই হবে, তবে তখন এই ই কে বলা হবে এক সম উপাদান। এক সম উপাদান, এটার ক্ষেত্রে ই। ক্লিয়ার? আবার বলছি,
এক সম উপাদান হচ্ছে এমন একটা এলিমেন্ট ওই সেটেরই অন্তর্গত যে এলিমেন্টের সাথে কোনো একটি ওই সেটের কোনো একটি পদের অপারেশন করলে ওই পদটি হবে। অর্থাৎ যদি মনে করো এর সাথে ই এর অপারেশন করি এ স্টার ই, এ হবে উত্তর, ই স্টার এ করলেও এ হবে উত্তর। তবে আমরা এই ইকে বলা হবে এক সম উপাদান, আমরা বলবো এক সম উপাদান। এইটার ক্ষেত্রে মনে করো এটার যা মান আসলো এটার মান অন্য কিছু চলে আসলো, তাহলে কিন্তু এক সম উপাদান পাবো না। কিন্তু ডান এক সম উপাদান এটাকে বলবো পেলাম, আর এটাকে বাম এক সম উপাদান। দুইটার মান যদি আলাদা আলাদা আসে তাহলে একটা ডান এক সম উপাদান পাবো আর একটি বাম এক সম উপাদান পাবো, কিন্তু একত্রে আমরা কখনো বলতে পারবো না এটার এক সম উপাদান আছে। এই হচ্ছে এক সম উপাদান। ক্লিয়ার? আবার বলছি, কোনো একটি অপারেশন করব, যে সেটে করব সেই সেটে যদি ই বলে একটি পদ বা এক্স একটি পদ, যে একটা পদ ধরো একটি পদ পেলাম, যে পদের সাথে ওই সেটের যে কোনো পদের অপারেশন করলে সেই পদটি হয়। অর্থাৎ এর সাথে যদি আমি ই এর অপারেশন করি এই হবে, 5-এর সাথে করলে 5ই হবে, 3-এর সাথে করলে 3ই হবে, তখন আমরা ওই ইকে বলবো, ই এর মানটাকে বলবো এক সম উপাদান ওই সেটের ওই অপারেশনের। এক একটা অপারেশন চেঞ্জ হবে, এক সম উপাদানও চেঞ্জ হয়ে যাবে। একটু পরে আসছি যখন কিছু অঙ্ক করব। তাহলে এই হচ্ছে এক সম উপাদান। নেক্সট হচ্ছে বিপরীত পদ। বিপরীত পদ কাকে বলবো? একটা অপারেশন এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস থ্রি, এ বি বিলংস টু এন, এই একটা অপারেশন। বিপরীত পদ হচ্ছে যদি আমরা এর এক সম উপাদান বের করি, মনে করি এর এক সম উপাদান ই, এক সম উপাদান ই কি হবে? তার মানে এ স্টার ই এর মানটা হবে এ, বা ই স্টার এ তার মান হবে এ, তাহলে এর এক সম উপাদান ই। এখন যদি আমরা এই সেটে স্বাভাবিক, এই যে অপারেশনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটে এনে এনে যদি দুইটি পদ পাই এক্স আর ওয়াই বিলংস টু এন, যদি এরকম হয় এক্স স্টার ওয়াই ইকুয়াল টু ওয়াই স্টার এক্স ইকুয়াল টু ই, অপারেশন করার পর আউটপুটটা যদি ই হয়ে যায়, সেই দুইটা পদকে বলবো পরস্পর বিপরীত পদ। এক্স এর বিপরীত পদ ওয়াই, ওয়াই এর বিপরীত পদ এক্স, তাহলে এক্স ইনভার্স কত হবে ওয়াই, বা ওয়াই ইনভার্স ইকুয়াল টু কত হবে এক্স। তাহলে কি দাঁড়ালো? বিপরীত পদ কাকে বলবো? দুইটি পদ কোনো অপারেশন যখন করব যে সেটে, সেই সেটে যদি সেই সেটের সেই অপারেশনের প্রক্রিয়াটার আমরা এক সম উপাদান বের করব। যদি এক সম উপাদান ই হয়, তাহলে আমরা যদি ওই সেটে আরো দুইটি পদ এমন পাই যাদের অপারেশন করলে ই হবে, তাহলে পদ দুটিকে পরস্পর বিপরীত পদ বলা হবে। কোনো একটা অপারেশনে বিপরীত পদ থাকতেও পারে, নাও থাকতে পারে, আমরা পরে দেখব, একটু পরে অঙ্ক করব তখন দেখব। তাহলে ক্লিয়ার? তাহলে কি কি শিখলাম এখন পর্যন্ত আবার একটু বলে নিচ্ছি। প্রথম শিখলাম দ্বিপদ প্রক্রিয়াটা কি, হোয়াট ইজ প্রক্রিয়া, অপারেশনটা কি, চারটা বেসিক প্রক্রিয়া, তার থেকে মৌলিক প্রক্রিয়া, তার থেকে অনেকগুলি, এইগুলোর সাহায্যে অনেক প্রক্রিয়া তৈরি হয়। কোনো সেটের উপর যখন প্রক্রিয়াগুলি করি, যদি প্রক্রিয়ালব্ধ ফলটা আউটপুটটা ওই সেটের অন্তর্গত হয়, তখনই সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন। এই দ্বিপদ প্রক্রিয়ার কি কি আমরা প্রপার্টি শিখেছি? একটি হচ্ছে কমুটেটিভ আর একটি হচ্ছে অ্যাসোসিয়েটিভ। কমুটেটিভটা কি ছিল? এ স্টার বি ইকুয়াল টু যদি বি স্টার এ হয় তখন তাকে বলবো এটা বিনিময় নিয়ম মেনে চলে কমুটেটিভ। আর যদি এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি, এই নিয়মটা মেনে চলে, তখন তাকে বলবো অ্যাসোসিয়েটিভ। তারপর আমরা কি শিখলাম? দ্বিপদ প্রক্রিয়ার এক সম উপাদান। কি এক সম উপাদান? আবার বলছি, যদি কোনো প্রক্রিয়া যে সেটে হবে সেই সেটে একটি উপাদান এমন ই পাওয়া যায় যে এ স্টার ই, ই এর সাথে ওই সেটের যে কোনো পদের অপারেশন করলে যদি এই হয়, তখন তাকে বলা হবে, সেই ইকে বলা হবে এক সম উপাদান।
আর বিপরীত পদটা কি? যে দুইটা ওই সেটের যে দুইটি পদের অপারেশন করলে তার রেজাল্ট আউটপুটই হবে, সেই দুইটি পদকে বলা হবে বিপরীত পদ। এই হচ্ছে বাইনারির মূল আলোচ্য বিষয়। এবার আসো আমরা কিছু অঙ্ক দেখি, এগুলো মুছে দিচ্ছি। আমি একটা অপারেশন নিলাম, a স্টার b ইকুয়াল টু a মাইনাস b, a কমা b বিলংস টু z। কি a স্টার b ইকুয়াল টু a মাইনাস b, হ্যাঁ a b বিলংস টু z। এই প্রক্রিয়াটা তোমাকে বললো অ্যাসোসিয়েটিভ কিনা বলো, আগে কমোটেটিভ কিনা বলো, অ্যাসোসিয়েটিভ কিনা বলো, এর আইডেন্টিটি এলিমেন্টটা ই এর মানটা কত বলো, এর কোনো একটা পদ এ তার বিপরীত পদ কত, এ ইনভার্স কত, এই চারটা জিনিস বের করতে দিতে পারে। কি একটা প্রবলেম দিলাম, এ স্টার বি এর অপারেশন হচ্ছে এ মাইনাস বি, এ বি কোথায়, জেড, অপারেশনটা কোথায় করব, অন জেড, অখণ্ড সংখ্যার উপর করলে পরে এই চারটা জিনিস যে চারটা শিখলাম তা মেনে চলে কিনা দেখি। প্রথম a স্টার b ইকুয়াল টু a মাইনাস b, a কমা b বিলংস টু z, অখণ্ড সংখ্যা। তাহলে b স্টার a কত হবে, b মাইনাস a। a এবং b যদি অখণ্ড সংখ্যা হয় ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, তাহলে b মাইনাস a ও অখণ্ড হবে, a মাইনাস b ও অখণ্ড হবে। তাহলে b মাইনাস a ও অখণ্ড সংখ্যা, তাহলে কি হবে, এটা বিলংস টু কিসে থাকবে, জেড এ। তাহলে কি দাঁড়ালো, a স্টার b ইকুয়াল টু b স্টার a। তাহলে এটা কি হলো, কমোটেটিভ সূত্র মেনে চলে। এক নম্বর অঙ্ক সে কমোটেটিভ সূত্র মেনে চললো। অ্যাসোসিয়েটিভ দেখি, a স্টার b ইকুয়াল টু কত, a মাইনাস b, a কমা b বিলংস টু z। তাহলে a স্টার b স্টার c, c ও নেই জেড, এটা ইকুয়াল টু কি হবে, a স্টার b মাইনাস c, এটা ইকুয়াল টু কি হবে, এইটা স্টার এটা অপারেশনটা কি হবে, a মাইনাস b প্লাস c, আর a স্টার b স্টার c, এটা কি হবে, a মাইনাস b স্টার c। a মাইনাস b মাইনাস c দুইটা এক হলো না, তাহলে অ্যাসোসিয়েটিভ সূত্র মেনে চলে না। তাহলে এই অপারেশনটা কমোটেটিভ নিয়ম মেনে চলে, অ্যাসোসিয়েটিভ নিয়ম মেনে চলে না। এইবারে তোমাকে যদি বলে এক সম উপাদান বের করো, খুব ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করবে ল্যাঙ্গুয়েজগুলো কি স্টাইলে লিখবো, স্টেপগুলি। এখন এক সম উপাদান মনে করব, মনে করি ই বিলংস টু জেড, তাহলে এ স্টার ই কত হবে, এই নিয়মে এ মাইনাস ই, এ স্টার ই কত হবে, এ মাইনাস ই। আচ্ছা ই স্টার এ কত হবে, ই মাইনাস এ। যদি এক সম্বোধন কখন হবে, এ স্টার ই ইকুয়াল টু হবে এ, তাহলে এ মাইনাস ই ইকুয়াল টু হবে এ, তাহলে ই ইকুয়াল টু কি হতে হবে, জিরো। তাহলে এক সম্বোধন কত আসলো, জিরো। এক সমপদানটা কি এসে গেল এখানে, জিরো। এর বিপরীত পদ কি হবে, আচ্ছা লেফট রাইট হ্যান্ড সাইডটা কি হতো, ই মাইনাস এ ইকুয়াল টু এ, ই ইকুয়াল টু মাইনাস টু এ। সরি, এর এক সম উপাদান হবে না, নাই, কারণ দুইটা ডান এবং বাম এক হচ্ছে না। এক সম উপাদান না থাকলে বিপরীত পদও থাকবে না। অন্য একটা এক্সাম্পলে আসি,
মনে করো 2 নম্বর a স্টার b equal to a plus b minus 3 a plus b minus 3 না প্লাস 3 ধরি on z অখণ্ড সংখ্যার উপরেই। এর ক্ষেত্রে দেখি কি কি হবে। কমন a স্টার b, তাহলে b স্টার a কত হবে b প্লাস a প্লাস 3 একই, তাহলে ও কমোটেটিভ নিয়ম মেনে চলছে। অ্যাসোসিয়েটিভ a স্টার b স্টার c কি হবে a স্টার abc belongs to z, এই কথাটা লিখতেই হবে কিন্তু a স্টার এটা হবে b প্লাস c প্লাস 3, এইটা স্টার এটা কত হবে এইটা যোগ এটা, তাহলে a প্লাস b প্লাস c প্লাস 3 প্লাস 3, তাহলে কি দাঁড়াবে a প্লাস b প্লাস c প্লাস 6 a স্টার b স্টার c কি হবে a প্লাস b প্লাস 3 স্টার c নিয়মে কি হবে a প্লাস b প্লাস 3 প্লাস c প্লাস 3 a প্লাস b প্লাস c প্লাস 6 সেম, তাহলে ও অ্যাসোসিয়েটিভ সূত্র মেনে চলে। এইবার এক সম উপাদান মনে করি e belongs to z, e belongs to z, তাহলে a স্টার e কত হবে এই নিয়মে a প্লাস e প্লাস 3, e স্টার a কত হবে e প্লাস a প্লাস 3, দুইটা একই আছে, তাহলে এক সম উপাদান পাবো। তাহলে কি হবে a স্টার e ডেফিনেশন কি ইকুয়াল টু a হইতে হবে এক সম উপাদান হলে, তাহলে কি হবে a প্লাস e যে কোনো একটা নাও প্লাস 3 ইকুয়াল টু কত a, তাহলে e এর মান -3, অর্থাৎ -3 হচ্ছে ওর এক সম উপাদান। অখণ্ড সংখ্যা যে কোনো একটা অখণ্ড সংখ্যা নাও, যে কোনো একটা অখণ্ড সংখ্যা নাও, মনে করো 5 নিলাম, 5 এর সাথে স্টার করব e কত পেলাম -3, অর্থাৎ 5 স্টার -3, নিয়ম কি হবে 5 -3 প্লাস 3 ইকুয়াল টু কত 5, দেখো 5 এর সাথে -3 এর অপারেশন করলে 5ই হয়, তাহলে -3 কি বলবো কি এক সম উপাদান। মনে করো 8 নিলে স্বাভাবিক সংখ্যা 8 স্টার -3, নিয়ম অনুযায়ী 8 -3 প্লাস 3 এই যে কাটা যাবে 8 হবে, তাহলে এটাও কি -3টা কি হয়ে গেল এক সম উপাদান। অর্থাৎ এক সম উপাদান যদি অন্য কোনো উপাদানের সাথে কোনো ইনপুট হিসাবে দেই, আউটপুটটা যে উপাদানের সাথে দিব সে তার মানে আসবে, এর সাথে দিলে এ আসবে, বি এর সাথে দিলে বি আসবে, যে সংখ্যা দিব সেই সংখ্যাই আসবে, তাহলে এর ই এর মান কত পেলাম -3, তাহলে এই অপারেশনের বাইনারি অপারেশনের আমরা এক সম উপাদান কত পেয়ে গেলাম -3, তাহলে বিপরীত পদ বের করি এখন। দুইটি পদ ধরি x, y belongs to z, ওই z এর মধ্যে x y দুইটি পদ, তাহলে x স্টার y কত হবে x প্লাস y প্লাস 3, y স্টার x কত হবে y প্লাস x প্লাস 3, দুইটি সেম, তাহলে এদের বিপরীত পদ পাবো। বিপরীত পদ কি বলছে ডেফিনেশন x স্টার y তার মান হবে e, তাহলে x প্লাস y প্লাস 3 ইকুয়াল টু এর মান হচ্ছে -3, তাহলে x প্লাস y ইকুয়াল টু -6, তাহলে y এর মান কত -6 -x, y টা কি x এর বিপরীত পদ, তাহলে x ইনভার্স কি দাঁড়ালো -6 -x, তাহলে বিপরীত পদটা কি হবে এটা a x ইনভার্স যদি দেই তাহলে কি হবে -6 -x, ক্লিয়ার। এখন যদি বলে তোমাকে 4 এর অখণ্ড সংখ্যা 4 এর বিপরীত পদ কত 4 ইনভার্স কত হবে -6 -4 -10, কত আসলো -10, দেখো টেস্ট করো
তাহলে 4 এর বিপরীত পদ হচ্ছে -10, 4 স্টার -10 কত হবে এই নিয়মে? 4 - 10 প্লাস 6 সমান সমান কত? -6 3। তাহলে কত দাঁড়ালো? -3। দেখো 4 এর সাথে -10 এর অপারেশন করলে মানটা আসে -3 -3 ছিল এক সমুপাদান, তাহলে 4 এবং -10 পরস্পর বিপরীত পদ। ক্লিয়ার? আর একটা উদাহরণ করব, আশা করি সব ক্লিয়ার তোমাদের। আর একটি কি নেওয়া যায়? একটা a star b equal to ab by 2, a star b হচ্ছে ab by 2 on q minus 0। q হচ্ছে মূলদ সংখ্যা, শূন্য বাদে বাকি মূলদ সংখ্যার সেটের উপর আমি এই অপারেশনটা করব। করলে আমাদের এটা তোমরা নিজেরা বের করে নেবে কমোটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ হবে কিনা। পরিষ্কার বোঝা যাচ্ছে a স্টার b হচ্ছে ab by 2, তাহলে b স্টার এও কত হবে? ba by 2 একই জিনিস, তাহলে কমোটেটিভ হবে। অ্যাসোসিয়েটিভ হবে a স্টার, এই যে দেখো a স্টার b স্টার c ইকুয়াল টু কত? a স্টার bc by 2 সমান সমান হবে abc by 4। তেমনি a স্টার b স্টার c এটা করলেও হবে abc by 4। তাহলে কি দাঁড়াবে? কমোটেটিভও মেনে চলে। এইবার হচ্ছে এক সমুপাদান, ধরি e belongs to q, এর এক সমুপাদানটা ধরি e যদি থাকে, তাহলে a স্টার e কত হবে? ae by 2, e স্টার a ea by 2 দুটো একই জিনিস, তাহলে এক সমুপাদান পাবো। ডান বামে এক আসছে, তাহলে a স্টার e ইকুয়াল টু যদি a হয় তাহলে ae by 2 ইকুয়াল টু a, তাহলে e ইকুয়াল টু কত? 2। এক সমুপাদান কত পেয়ে গেলাম? 2। এই অপারেশনের এক সমুপাদান কত পেলাম? 2। ক্লিয়ার? এখন বিপরীত পদ, বিপরীত পদ কি? ধরি একটি x আর y belongs to q minus 0, তাহলে x স্টার y কত? xy by 2, y স্টার x কত? yx by 2 দুইটা একই, তাহলে বিপরীত পদ পাবো। তাহলে ডেফিনেশন কি? x স্টার y ইকুয়াল টু হইতে হবে e, তাহলে xy by 2 ইকুয়াল টু e এর মান কত আসছিল? মান 2, তাহলে xy ইকুয়াল টু 4, তাহলে y এর মান কত? 4 বাই x, তাহলে x ইনভার্স এর বিপরীত পদ কত হবে? 4 বাই x, তাহলে x এর বিপরীত পদ হবে 4 বাই x। যদি এটা কার উপরে ছিল? স্বাভাবিক সংখ্যার। 2 এর বিপরীত পদ কত হবে? 4 বাই 2 2। 3 এর বিপরীত পদ কত হবে? 3 ইনভার্স কত হবে? 4 বাই 3। 5 ইনভার্স কত হবে? 5 বাই 4 বাই 5। টেস্ট করো দেখি, যে কোনো একটা মূলদ সংখ্যা বলো, শূন্য বাদে যে কোনো একটা মূলদ সংখ্যা। মনে করো সংখ্যাটা নিলাম x ইকুয়াল টু নিলাম 10, কত নিলাম? 10, একটা মূলদ সংখ্যা। তাহলে 10 স্টার এর ইনভার্স কত হবে? 4 বাই 10 অর্থাৎ 2 বাই 5। দেখো 10 স্টার 2 বাই 5 কত হয়? এই নিয়মে 10 ইন্টু 2 বাই 5 বাই 2, 2 জায়গাটা 5, 5 5 কাটা রইল কত? 2 ছিল কি? এক সমুপাদান। তাহলে কি এইটা আর এটা পরস্পর কি?
বিপরীত যে কোনো সংখ্যা নেও, তার সাথে তার বিপরীত পদটার অপারেশন করলে কি আসবে? ই আসবে। তাহলে ক্লিয়ার? আমরা কি কি শিখলাম? দুইটা তিনটে এক্সাম্পল দিয়ে। একটা বাইনারি অপারেশন তোমাকে দিয়ে দিবে, দেওয়ার পরে বলবে এ কমোটেটিভ কিনা বলো, ও অ্যাসোসিয়েটিভ কিনা বলো, ওর একশো আইডেন্টিটি এলিমেন্টটা বের করো, ওর বিপরীত পদ থাকলে সেই বিপরীত পদগুলি বের করো। এই হচ্ছে মূল থিম। কিন্তু আসল যে জিনিসটা, একটা কম্পোজিশন টেবিল আজকে শিখবো, যার একটা টেবিলের সাহায্যে আমরা এই সমস্ত এতক্ষণ যে অঙ্কগুলো করলাম, একটা টেবিলের ছক তৈরি করলে সেই টেবিলটা দেখে, ছকটা দেখে আমরা সব বের করতে পারবো। ঠিক আছে, আসো দেখি কম্পোজিশন টেবিল কি। কম্পোজিশন টেবিল, মনে করি এস একটি সেট, তার পদ হচ্ছে 1 2 3 4। এস একটা, আমি ছোট করে টেবিলটা নিলাম, অনেক সংখ্যা নিলে টেবিল অনেক বড় হয়ে যাবে। এস একটি সেট, তার এলিমেন্ট দিলাম 0 1 2 3 4। কয়টা এলিমেন্ট? 5টা। একটা অপারেশন এস কি রেজিস্টার এ প্লাস মডুলো 5b, এই অপারেশনটা নিলাম। ab belongs to s, মাল্টিপ্লিকেশন নিলাম না, প্লাস, অর্থাৎ ab যোগ করব, 5 দ্বারা ভাগ করব, ভাগশেষটা হচ্ছে এর উত্তর। এই অপারেশনটা একটা টেবিল তৈরি করতে হবে। দেখো কি সুন্দর। এটা হচ্ছে অপারেশন স্টার। আমার এলিমেন্ট কি 1 2 3 4 5টা। তিন 4 5, কি কি এলিমেন্ট? 0 1 2 3 4। এইদিকেও দিব 0 1 2 3 4। এই টেবিল কখন তৈরি করতে পারবো? এখানে দেখো 5টা পদ আছে, আমি টেবিল তৈরি করতে পারলাম। 7টা 6টা পারলে পারবো। এখন যদি স্বাভাবিক সংখ্যা থাকে অসংখ্য, তাহলে আমি এই টেবিল তৈরি করা কখনো সম্ভব না। তখন আগে যেভাবে অঙ্কগুলো করেছি প্রপার্টি দিয়ে, সেই প্রপার্টিগুলো ইউজ করে করব। আচ্ছা, আমার এস এর পদগুলি হচ্ছে 0 1 2 3 4। 0 1 2 3 4, এই এস এর বিভিন্ন পদগুলির সাথে আমি অপারেশন চালাবো। 0-র সাথে কি অপারেশনটা ছিল আমার? প্লাস মডুলো 5। 0-র সাথে 0 যোগ করব, 5 দ্বারা ভাগ করব, ভাগশেষ কত থাকবে? 0। 0-র সাথে 1 যোগ করব, 1 হবে। 5 দ্বারা ভাগ করলে, 1 কে 5 দ্বারা ভাগ করলে কি হবে? 5 এ 0 0, ভাগশেষ কত থাকবে? 1। 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 2। 5 কে 3 দ্বারা ভাগ করলে, না, 0 আর 3 যোগ করলে 0 আর 3, 3 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 3। 0 যোগ 4 4, তাকে 5 দ্বারা ভাগ করব, ভাগশেষ থাকবে কত? 4। ক্লিয়ার? এইবার 1 0 1 যোগ 0 0 1, 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। 1 প্লাস 1 2, 2 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 2। 1 প্লাস 2 3, 3 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 3। 1
স্টার 3 3 আর 1 4 4 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 4 1 স্টার 4 4 1 5 5 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 0 দেখে নাও অসুবিধা হলে 1 স্টার 4 নিয়ম কি এটা 1 প্লাস 4 কত হবে 5 5 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষটা কত থাকবে 0 তাহলে 1 স্টার 4 কত হবে 0 2 স্টার 0 2 এই অপারেশন করলে কত হবে 2 যোগ 0 কত 2 ভাগশেষ থাকবে 2 2 যোগ 1 3 ভাগশেষ থাকবে 3 2 যোগ 4 4 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 4 2 যোগ 3 5 5 কে 4 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 0 2 যোগ 4 6 ভাগশেষ থাকবে 1 3 যোগ 0 ভাগশেষ থাকবে 3 3 যোগ 1 4 ভাগশেষ থাকবে 4 3 যোগ 2 5 ভাগশেষ থাকবে 0 3 যোগ 3 6 ভাগশেষ থাকবে 1 3 যোগ 4 7 ভাগশেষ থাকবে 5 দ্বারা ভাগ করলে 2 4 যোগ 0 4 ভাগশেষ থাকবে 4 4 যোগ 1 5 5 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 0 4 যোগ 2 6 5 দ্বারা ভাগ করলে থাকবে 1 4 যোগ 3 7 ভাগশেষ থাকবে 2 4 যোগ 4 8 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 3 তাহলে এস এর যে পদগুলি ছিল কত 0 1 2 3 4 প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অপারেশন করলে আমাদের একটা চার্ট তৈরি হলো এই চার্টে কি রেজাল্ট পেলাম এন্ট্রিগুলি এই যে এন্ট্রিগুলি এটা পেলাম লাল বক্সের ভিতরে হচ্ছে এন্ট্রিগুলি দেখো প্রত্যেকটা এন্ট্রি এস এর অন্তর্গত এইখানের ভিতরে এমন কোন এন্ট্রি পাবো না এই অপারেশনগুলো করার পর পেলাম না যার যে কোনো একটা মান এস এর মধ্যে নেই দেখো 0 1 2 3 4 এস এর মধ্যে আছে সব করে এন্ট্রি এই এস এর অন্তর্গত তাহলে আমরা বলতে পারবো এই প্রক্রিয়াটা বাইনারি প্রক্রিয়া কেন একটা সেটের প্রত্যেকটি পদ নিয়ে অপারেশন করলে এন্ট্রিগুলো এই টেবিলে এই প্রত্যেকটা এন্ট্রি এস এর অন্তর্গত প্রত্যেকটা এন্ট্রি বিলংস টু এস তাহলে এটা হচ্ছে বাইনারি প্রক্রিয়া মনে করো কোনো কারণে এটা যদি 6 হতো 6 কি এর মধ্যে আছে নেই একটা পদ পেলাম যে একটা এন্ট্রি পেলাম যা এস এর মধ্যে নেই নট বিলংস টু এস তাহলে এই প্রক্রিয়াটা তখন বাইনারি হতো না ক্লিয়ার কিন্তু এখানে আমরা কি পেলাম এটা 2 তাহলে একটা কম্পোজিশন টেবিল তৈরি করলে টেবিলে এলিমেন্টগুলি দেখে আমি বলতে পারবো বাইনারি কিনা কম্পোজিশন টেবিলের এই এন্ট্রিগুলি যদি যে সেটের উপর অপারেশন করব তার অন্তর্গত হয় কোনোটাই এই সেটের অন্তর মানে বাইরে নয় তবেই সে বাইনারি তাহলে ক্লিয়ার আমরা বাইনারি কিনা হয়ে গেল এক নাম্বার আমরা বলে দিলাম এটা বাইনারি প্রক্রিয়া 2 এটা বিনিময়যোগ্য কিনা কমোটেটিভ কিনা আমরা অঙ্ক করে বের করতে হয় এখানে দেখো একটা সহজ ক্লিক দিচ্ছি দেখো ট্রিক্স প্রথম লাইনটা কি আছে 0 1 2 3 4 0 1 2 3 4 এইদিকে কি আছে 0 1 2 3 4 0 1 2 3 4 দ্বিতীয় লাইন কি দ্বিতীয় লাইনটা 1 1 2 3 4 0 1 2 3 4 0 2 3 4 0 1 2 3 4 0 1 3 4 0 1 2 3 4 0 1 2 4 0 1 2 3 4 0 1 2 3 যদি এরকম হয় তাহলে সে বিনিময়যোগ্য কমোটেটিভ ক্লিয়ার আরো সহজ ভাবো আরো সহজে কমোটেটিভ কিনা দেখা যায় এইটা ওর মুখ্য কর্ণ এই লাল দাগটা হচ্ছে মুখ্য কর্ণ এই লাল দাগটা যদি একটা আয়নার কাজ করে দর্পণের কাজ করে এর প্রতিচ্ছবি যদি এখানে হয় এর প্রতিচ্ছবি যদি এটা পাওয়া যায় তবেই বলবো আমরা এটা কমোটেটিভ দেখো 1 এর প্রতিবিম্ব 1 2 এর প্রতিবিম্ব 2 3 এর প্রতিবিম্ব 3 3 এর প্রতিবিম্ব 3
4 এর প্রতিবিম্ব 4, 0 এর প্রতিবিম্ব 0, 0 এর প্রতিবিম্ব 0, 1 এর প্রতিবিম্ব 1, 2 এর প্রতিবিম্ব 2। এইখানে দেখো আয়নার মতো কাছে, এখানে যে এলিমেন্টগুলো আছে ঠিক একইভাবে এখানে আছে। তাহলে এই প্রক্রিয়াটা বিনিময়যোগ্য। অ্যাসোসিয়েটিভ কি করব, বের করে নেব। মনে করো 2 স্টার 3 স্টার 4 কি হবে, 2 স্টার 3 স্টার 4 কত, 3 স্টার 4, 3 স্টার 4, 3 স্টার 4 কত আসবে, 2 2। আর 2 স্টার 2 কত হবে, 2 স্টার 2 কত আসবে, 4 হয়ে গেল। আর যদি এরকম করি 2 স্টার 3 স্টার 4, 2 স্টার 3, 2 স্টার 3 0 স্টার 4, 0 স্টার 4, 0 স্টার 4 4। তাহলে দুইটার মান একই আসছে, তাহলে ও অ্যাসোসিয়েটিভ। 3 নম্বর অ্যাসোসিয়েটিভ। অঙ্ক না করি বোঝা যাচ্ছে। এইবার হচ্ছে এক সম উপাদান আর হচ্ছে বিপরীত পদ, খুব ইম্পর্টেন্ট। দেখো একদম উপরে যে আমরা সেটের পদগুলি লিখেছিলাম 0 1 2 3 4, ওর সাথে কোন লাইনটা মিলছে, হরাইজন্টাল লাইন রো 0 1 2 3 4 এটা মিলে গেছে। 0 1 2 3 4 এই এলিমেন্টগুলি কলাম বরাবর আছে, এই সেটের অন্তর্গত। কার সাথে মিলছে, এটার সাথে। তাহলে উপরের লাইনটার সাথে প্রথম লাইনটা মিলে গেছে, এই দিকের বাম দিকের লাইনটার সাথে প্রথম কলামটা মিলে গেছে। এই দুইটার সংযোগ কি, 0। তাহলে এক সম উপাদান হবে, এর মান হবে 0। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আবার বলছি, মনে করো এইটার সাথে এই লাইনটা মিলছে, এইটার সাথে এই লাইনটা মিলছে, তাইলে এক সম উপাদান হয়তো এটা। এইটার সাথে এই লাইনটা মিলে গেছে, এইটার সাথে এই লাইনটা মিলে গেছে, তাহলে এক সম উপাদান হয়তো এটা। এখানে আবার বলছি, এই লাইনের সাথে এই লাইনটা হুবহু এক, এই লাইনের সাথে হুবহু এটা এক, দুইটার সংযোগে আছে এটা 0, এই 0ই হবে এক সম উপাদান। অঙ্ক করে বের করো, এই দুইটার মধ্যে অপারেশন করো, এক সম উপাদান 0 হবে। এখন দেখো এই 0 হচ্ছে এক সম উপাদান। 0 প্রত্যেকটা এই লাইনে আছে কিনা, এই লাইনে আছে 0, এই লাইনেও আছে, এই লাইনেও আছে, এই লাইনে আছে, এই লাইনেও আছে, এই লাইনেও আছে, এই কলামে আছে, দ্বিতীয় কলামে আছে, তৃতীয় কলামে আছে, চতুর্থ কলামে আছে, পঞ্চম কলামে আছে। প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা কলামে এক সম উপাদান আছে। তাহলে আমরা বলতে পারি আর প্রত্যেকটা পদের বিপরীত পদ আছে, প্রত্যেকটা পদের বিপরীত পদ পাওয়া যাবে। কি করে? এখন যে বলে তোমাকে 2 এর বিপরীত পদ কত, এক সম উপাদান কত পেলাম, 0। 2 এর বিপরীত পদ কত, 2 এর সাথে কার অপারেশন করলে 0 হবে, 2 বরাবর চলে যাও, এইখানে এক সম উপাদানটা এটা। তাহলে 2 এর সাথে 3 এর অপারেশন করলে এক সম উপাদান পাওয়া যায়, তাহলে 2 ইনভার্স কত হবে, 3। তোমাকে যে বলি 4 এর বিপরীত পদ কত, এক সম উপাদান হচ্ছে আমার 0 0, 4 এর সাথে কার অপারেশন করলে, 1 এর অপারেশন করলে 0 আসবে, তাহলে 4 ইনভার্স কত হবে, 1। যদি বলে 1 এর ইনভার্স কত, এক সম উপাদান 0, কার সাথে 1 এর অপারেশন করলে 0 হবে, 4 এর সাথে অপারেশন করলে 0 হচ্ছে, 1 ইনভার্স কত, 4। ক্লিয়ার? তাহলে দেখো আমরা প্রত্যেকটা পদের বিপরীত পদও পেয়ে গেলাম। এই চার্টকে বলা হয় কম্পোজিশন টেবিল। এই কম্পোজিশন টেবিলের সাহায্যে আমরা কি পেলাম, তো মনে করো প্রথম হচ্ছে একটা সেটের যদি নির্দিষ্ট সংখ্যক পদ থাকে, যে অপারেশনটা থাকবে সেটাকে আমরা এরকম ছক তৈরি করতে পারি। ছক তৈরি করার উপরে হচ্ছে সেটের পদ, এই লাইনে থাকবে সেটের পদ, এখানে হচ্ছে অপারেশনটা, অপারেশনের প্রাপ্ত আউটপুটগুলো লিখব। যদি প্রত্যেকটা আউটপুট এই এস এর অন্তর্গত হয় তাহলে এটা বাইনারি, ক্লোজার প্রপার্টি মেনে চলছে, সুতরাং এটা কি হবে, বাইনারি। নাম্বার 2 এর সহজটাই বলি,
এর মুখ্য কর্ণ হচ্ছে এটাই। কর্ণটা যদি একটা আয়নার মতো কাজ করে, এইগুলার প্রতিচ্ছবি যদি এইগুলো হয়, তাহলে বলবো এটা বাইনারিটা কমিউটেটিভ সূত্র মেনে চলে। অ্যাসোসিয়েটিভ পরীক্ষা করে নিব, স্টার দিয়ে তো আমার বের করতে হবে না। 2 স্টার মনে করো 2 স্টার 3 কত হবে 2, 3 স্টার হবে 0, 3 স্টার 1 কত হবে 3 স্টার 1 কত হবে 4। দেখে দেখে এ স্টার বি স্টার সি আর এ স্টার বিসি বি স্টার সি বের করবে। যদি এক হয় তাহলে অ্যাসোসিয়েটিভ। এক সম উপাদান ভাইটাল, সবচেয়ে ইম্পর্টেন্ট। কি করব, উপরের সেটের পদগুলির সাথে দেখব কোন লাইনটা মিল আছে। এটা ভার্টিক্যালের সাথে কোন লাইনটা কলামটা মিল আছে, তার সংযোগ স্থল। এটা ছিল এই কলাম ছিল, সংযোগ স্থলের ছিল 0, তাহলে 0 হবে এক সম উপাদান। 0 প্রত্যেকটা লাইন এবং কলামে আছে, তাহলে প্রত্যেকটার বিপরীত পদ থাকবে। বিপরীত পদগুলো কি করে বের করব, মনে করো 3 এর বিপরীত পদ কত, এক সম উপাদান 0, 3 এর সাথে 2 এর অপারেশন করলে 0 হয়, তাহলে 3 এর বিপরীত 2, 2 এর বিপরীত 3। সহজে 4 থেকে বের করতে পারছি। ক্লিয়ার? কথার কথা, মনে করো এটা 0 ছিল না, এখানে মনে করো একটা 2 ছিল, তাহলে এই 4 এর বিপরীত পদ পাবো না, কারণ আমরা জানি এক সম উপাদান 0, এই লাইনে কোথাও 0 নাই, অর্থাৎ 4 এর সাথে কারো অপারেশন করলে 0 আসে না, এক সম উপাদান আসে না, তাহলে 4 এর বিপরীত পদ তখন এক্সিস্ট করবে না। ক্লিয়ার? এই হচ্ছে বাইনারি প্রক্রিয়ার মূল বিষয়বস্তু। ছোট্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 4 নম্বরও থাকতে পারে, অবজেক্টিভ তো একটা থাকবেই। একটা জিনিস ভুলে গেছি লাস্ট, একটা বাইনারির একটা অপারেশনে একটা সেটের যদি পদ সংখ্যা n হয় বা p হয়, কতগুলি বাইনারি পাবো আমরা, অপারেশন করা যাবে বাইনারি অপারেশনের সংখ্যা। তাহলে কি দাঁড়ালো, একটা ফাংশন হিসাবে যদি a একটা সেট, তাহলে a ক্রস a একটা কি, তার একটা ক্রমযুগল 2টা পদ পাবো। সেটা যদি অপারেশন কোনো একটা ফাংশন করার পর যদি এই হয়, যে ফাংশনটা করার পরে হবে, তাহলে এইটা কি বলা হবে, বাইনারি অপারেশন। এর পদ যদি p হয়, তাহলে a ক্রস a এর p, তাহলে a ক্রস a এর পদ সংখ্যা কত হবে, n a ক্রস a হবে p স্কয়ার, আর এর পদ কত p, তাহলে এইটার সাথে এটার প্রপার্টি আসবে তখন p টু দি পাওয়ার p স্কয়ার। আমরা চিত্রণের নিয়মে শিখেছি। তাহলে বাইনারির যদি এই সেটে পদ সংখ্যা থাকে p, তাহলে মোট বাইনারি পাবো p টু দি পাওয়ার p স্কয়ার। ক্লিয়ার? এটা অবজেক্টিভ থাকতে পারে। তাহলে আমরা কি শিখলাম, দ্বিপদ প্রক্রিয়া। ক্লোজার প্রপার্টি মেনে যারা চলে তারাই দ্বিপদ প্রক্রিয়া। ক্লোজার প্রপার্টি কি, অপারেশন করার পর সেই সেটেই যদি থাকে, ইনপুটগুলি যে সেটের, আউটপুটও যদি সেই সেটেই থাকে, তখন তাকে বলা হবে দ্বিপদ প্রক্রিয়া। এই দ্বিপদ প্রক্রিয়ার প্রপার্টি কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ। আর কি শিখলাম, তার আইডেন্টিটি এলিমেন্ট আর হচ্ছে ইনভার্স এলিমেন্ট। এই হচ্ছে মূল বিষয়। অঙ্ক করে, অঙ্ক আমরা দেখালাম, তোমরা এক্সারসাইজে প্রচুর অঙ্ক আছে, করবে, এক্সাম্পলের অঙ্কগুলি করবে, যে স্টাইলে আমি লিখছি সেইভাবে করবে। আর যদি একটা নির্দিষ্ট সেট দেওয়া থাকে যার এলিমেন্ট সংখ্যা পদ সংখ্যা কম, তাহলে কম্পোজিশন টেবিল তৈরি করবে, তাহলে সব একদম টেবিলের মধ্যে থেকেই বের করতে হবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। একবারে না বুঝলে ভিডিওটি বারবার দেখবে, আশা করি বুঝতে পারবে। তবু যদি কারো কোনো প্রশ্ন থাকে, কিছু জানবার থাকে, এই নাম্বারে ফোন করবে 7908611108। যদি তোমাদের কাজে লাগি তাহলে আমার নিজেকে ভালো লাগবে, তোমাদের যদি একটু উপকারে আসে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা পড়াশোনা ঠিকমতো করছো। এই লকডাউনের মধ্যেও করতেই হবে। আমরা এর পরবর্তীতে পরের সপ্তাহে আসবো অন্য একটি চ্যাপ্টার নিয়ে, অন্য শিক্ষকরাও আসবেন।